আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এন্ড গেটের সত্যক সারণী কিভাবে তৈরি করে সেটা শিখব। সত্যক সারণী হলো দুইটি ইনপুট দিয়ে এ বি দিয়ে দুইটি ইনপুট দিয়ে আমরা সত্যক সারণী তৈরি করতে শিখব। এন্ড গেটের প্রতীক চিহ্ন হলো এরকম, ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো। এটা দুইটা ইনপুট, এই যে একটা আউটপুট। সমীকরণটা হলো এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, অর্থাৎ এন্ড গেটের কাজ হলো গুণের কাজ, এই জন্য এ ইন্টু বি। এখন আমরা সত্যক সারণী করব। এক্স এই এন্ড গেটে সত্যক সারণী কিভাবে তৈরি করব, আমরা এইভাবে একটা বক্স তৈরি করব। ইনপুট আউটপুট দুটা গড় তৈরি করব। ইনপুট হলো এ বি, এই যে এ বি হলো ইনপুট, আর আউটপুট হলো এক্স, এই যে আউটপুট এক্স। এখন ইনপুটের মধ্যে আমরা এখানে বাইনারি মান বসাবো। এই বাইনারি মান বসানোর জন্য আমাদেরকে এভাবে এভাবে গড় করতে হবে, রুল টানতে হবে। এখন কয়টা রুল টানবো এটা আমরা জানি না। জানার সঠিক নিয়ম হলো আমরা সর্বদাই 2 এর উপরে ইনপুট সংখ্যা দিব। ইনপুট কত? দুইটি। ইনপুট দুইটি, এই জন্য সবসময় 2 এর উপরে 2 দিলাম। তাহলে 2 স্কোয়ার করলে কত হয়? 4। তাহলে আমার এভাবে গড় হবে 4টি। অর্থাৎ সর্বদাই আমরা 2 এর উপরে ইনপুট যত তত দিব। যদি 3 থাকতো তাহলে ইনপুটের উপরে 2 এর উপরে না 3 দিতাম। আর যদি মনে করো যদি 1 থাকতো তাহলে এরকম 1 দিতাম। তাহলে ইনপুট সর্বদাই এরকম পাথরে গড় হবে কয়টা? 2টা হয়, 4টা হয়, 8টা হয়, 16টা হয়, এরকম হয়। তাহলে এখন দেখো, আমরা যেহেতু এখানে 2 এর উপরে এই যে 2 দিলাম, অর্থাৎ দুইটা ইনপুট, তাহলে গড় হইতেছে 4টা। আমরা 4টা টানবো এভাবে, 1 2 3 4। এই যে আমাদের 4টা ঘর হলো 1 2 3 4, 4টা। এখন আমরা এইখানে কিভাবে মান বসাবো? এর মান বসানোর নিয়মটা হলো, দেখো এখানে মোট ঘর হলো 4টা, 4-এর অর্ধেক কত? 2। তাহলে আমরা প্রথমে এই যে 2 ঘর 0, 2 ঘর 1, এই অর্ধেক অর্ধেক। পরে 2-এর অর্ধেক কত? 4, 2-এর অর্ধেক কত? 1। তখন 1 ঘর 0, 1 ঘর 1, 1 ঘর 0, 1 ঘর 1, 1 ঘর 0, 1 ঘর 1। সর্বদা মনে রাখবে ইনপুটগুলো আমরা এইভাবে বসাবো। যতগুলো ঘর থাকবে তার অর্ধেক, প্রথমে অর্ধেক। যদি 8টা থাকতো তাহলে 4 ঘর 0, 4 ঘর 1। যদি 4টা থাকে তাহলে 2 ঘর 0, 2 ঘর 1। পরে আবার এখানে যেহেতু 2 ঘর 0, 2 ঘর 1, 2 এর অর্ধেক হলো 1, তখন 2 এর অর্ধেক 1, এই জন্য 1 ঘর 0, 1 ঘর 1। এইভাবে আমরা সত্যক সারণীর ইনপুটের মানগুলো বসায় নিব। এখন আউটপুট কত হবে? এন্ড গেটের হলো যে গড়ে 0 থাকবে, যেই গড়ে 0 থাকবে এই গড়ে আউটপুট 0 আসবে। যেই লাইনে ইনপুট, যেই লাইনে 0 আসে, ইনপুট এই লাইনে 0 আছে, এই লাইনে 0 আছে, এই লাইনে 0 আছে, এই তিনও লাইনে ইনপুটে 0 আছে, আমাদের আউটপুট এখানে 0 আসবে। আর যেই লাইনে 0 নাই এই লাইনে 1 আসবে। এই হলো আমাদের